দেখেছি আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মন চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক আছে কিনা? দেখেছি আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মন চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কিসের জোরে করেছে সব, কিসের জোরে করেছে এসব, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আলে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক আছে কিনা? থাকবেন তো আপনারা? আমার সময় বেশি নয়, হয়তো 45 থেকে 50 মিনিট, আর বেশি নয়। আপনারা আছেন তো আমার সঙ্গে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক কিনা বলেন? মুরব্বী ফজরের নামাজ পড়ে গেছে ভোট দেওয়ার জন্য, ময়দানে ভোট সেন্টারে ভোট দেওয়ার জন্য গেছে। কর্তৃপক্ষ বলতেছে, মুরব্বী মানুষ আপনি, এত কষ্ট করে কেন আসছেন আপনি? কেন বাবা? আমি আমার ভোট দেওয়ার জন্য আসছি। ওই মুরব্বী, আপনার ভোট আমরা তাহাজ্জুদ পড়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম দুর্ঘটনা মনে হয় বাংলাদেশে ঘটে নাই, ঘটছে? হ্যাঁ, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে ফাঁস হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক কিনা বলেন? নির্বাচন কমিশন ছিল, নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আলে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে ছাই হয়েছে তবুও তো কিছু কয় না। বিরোধী দল কারা ছিল? এরশাদ, জাতীয় পার্টি। ঠিক কিনা বলেন? যা করেন করেন, কোনো আপত্তি নাই, 2-4টে সিট আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে ছাই হয়েছে তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক কিনা বলেন? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে ছাই হয়েছে তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই ওটা তো ছিল, বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কি ঠিক কিনা বলেন? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আলে ছিল আওয়ামী ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? নাইবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, নাইবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর রেখেছে তারে অন্ধকার কারাগারে। ঠিক কিনা বলেন? নাইবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছে কারাগারে। কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা, এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আলে ছিল আওয়ামী ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? আপনারা আছেন তো? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলামী আন্দোলন যেখানে,
ইসলামের পক্ষের মানুষেরা যেখানে, মদ জুয়া যেখানে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যেখানে, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আমি জানি আপনারা মাঠে আছেন, আলহামদুলিল্লাহ। যারা এখানে আছেন মজবুত আছেন আপনারা। গতকাল মাহফিল ছিল আপনার পত্নীস্থান, অর্থাৎ ওই যে কি বলে রতনপুর কুশিয়াখালী, সেখানে ঈশার নামাজের পরে পরে প্রায় 1000-1200 লোক সঙ্গে সঙ্গে বসে গেল ময়দানে। কথা বলে এত তৃপ্তি পাইছি। আর আমি প্রত্যেকটা মাহফিলে বলি যে বক্তা ওয়াজ করে না, ওয়াজ করে এক মাইক, এক জনগণ, ঠিক কিনা বলেন? যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আজকের কুচদহ সাবিতগঞ্জ দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে বিশাল ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি আলহাজ মাওলানা শাফায়েতুল্লাহ সাহেব, আল্লাহ তার হায়াতে তৈয়বা জিহাদে কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। কথায় কথায় আসে এই পোস্টারে গত 5 আগস্টের আগে যাদের নাম ছিল ওরা প্রায়গুলো ইসলাম বিদ্বেষী ছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের নাম এই পোস্টারে না দিলে তাফসির মাহফিল হতে দেয় নাই এই বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? তারা কোথায় আজকে? আমার বন্ধুগণ, এই মাহফিলের অনুমতি নেওয়ার জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ, যারা মাহফিল কর্তৃপক্ষ, তাদের পায়ের স্যান্ডেল ক্ষয় যায়, তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি বিশাল মাপের একজন আলেম, আল্লাহু আকবার বলেন। আগামী দিনে এরকম অবস্থা প্রত্যেকটা সেক্টরে তৈরি হবে ইনশাল্লাহ। জোরে বলি ইনশাল্লাহ। প্রত্যেকটা সেক্টরে আলেম ওলামা দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ। জোরে বলি ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একজন বিজ্ঞ আলেম এই মাহফিলের সভাপতি। আপনারা খুশি নাকি বেজার? তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মুক্তার হোসেন, আল্লাহ তাকে ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আল্লাহ যেন তাকেও ইসলামের জন্য, কোরআনের জন্য, এবং তিনি যে ইসলামী আন্দোলনের একজন কর্মী, ভবিষ্যতে যেন আল্লাহ তাকে একজন খাদেম হিসেবে কবুল করে জনগণের খেজমত সেবা করার তৌফিক দেন, আমরা বলি আমিন। যাই হোক, আর বেশি ভূমিকায় গেলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা আছেন তো? হ্যাঁ, ভূমিকায় গেলাম না। এই কোরআনুল কারীম এমন একটি আকর্ষণীয় কিতাব, যেই কিতাব শোনার জন্য কাফেররা পর্যন্ত অস্থির হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। ভাই একটু ইকো, একটু সাউন্ড, একটু টন, গলা টানতেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে মেসেজ অনুযায়ী বিশ্ব নবী কোরআনের কথাগুলো প্রসারের কার্যক্রম শুরু করে দিলেন। এমন সময় কাফেররা পর্যন্ত বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য প্রস্তুত হতো। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরার গোষ্ঠীরা বিশ্ব নবীর ঘরের চার কোণে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তারা সেখানে ব্যয় করতে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জাহেল গিয়েছে, আবু সুফিয়ান জানে না। আবু সুফিয়ান গিয়েছে, আবু জাহেল জানে না। আবু জাহেল গিয়েছে, উতবা জানে না। প্রত্যেকটা কাফের অজান্তে সেখানে প্রস্তুতি গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, গভীর রাত্রে আল্লাহর নবী, বিশ্ব নবী তার কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনতে গিয়ে ওই সমস্ত কাফেরগুলো বসার সুযোগ পায় নাই, ফজরুক্ত হয়ে যায়। আবু জাহেল চিন্তা করে আমি যদি এখন এখানে থাকি আর যদি বাহিরের কেউ দেখে ফেলে, তাহলে তারা বলবে আবু জাহেল রে
প্রত্যেক দিন তুমি দিনের বেলায় বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, বিশ্বনবীর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। এ আবু জাহেল, আজকে তুমি নিজেই কোরআনুল কারীম শ্রবণ করতেছো, এটা কেমন? আমার বন্ধুগণ এই চিন্তা ফিকির করতেছে আবু জাহেল। আবার আবু জাহেল মনে মনে ভাবতেছে, কেউ যদি দেখে ফেলে তাহলে আমার চেয়ার টিকে থাকবে না, আমার নেতৃত্ব টিকে থাকবে না, কর্তৃত্ব টিকে থাকবে না। আমার বন্ধুগণ বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা। এমন সময় এক একজনের সঙ্গে এক একজনের দেখা হয়ে যায়। আমার বন্ধুগণ আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, হে আবু সুফিয়ান তুমি এখানে কেন? ওয়ালিদ বিন মুগীরাকে বলে, হে ওয়ালিদ বিন মুগীরা তুমি এখানে কেন? উতবাকে বলে, উতবা বলে, নেতা আপনার কি মাথা ঠিক আছে, আপনি এখানে কেন? জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এমন সময় আবু জাহেল ওই সমস্ত নেতাদেরকে লক্ষ্য করে বলে, তোমাদেরকে মনে হয় আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো পাগলামি ধরেছে, বলি নাউজুবিল্লাহ। আমরাই যদি বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যাই, তাহলে বাকি মানুষও তো অস্থির হয়ে যাবে। তাহলে আমার হাতে হাত রেখে, আমার হাতে হাত রেখে, আপনাদের মনোযোগ ঠিক আছে তো? মনোযোগ ঠিক আছে তো? এইদিকে তাকান। দাঁড়িয়ে থাকবেন না, বসেন, বসেন, বসেন। ফাজলামি নাকি? কোরআনের ময়দানে ফাজলামি নাকি? বসে যান, বসে যান। আমার বন্ধুগণ বিশ্ব নবীর কোরআনুল কারীম তারা শ্রবণ করবে না। আবু জাহেল ওই সমস্ত নেতাদেরকে, এমপি মন্ত্রীদেরকে ওয়াদাবদ্ধ করালেন, আজকের পর থেকে আমরা কেউ কোরআনুল কারীম শুনতে আসব না। নেতাকে খুশি করার জন্য, ভাই মাইক তো আপনাদের এরকম না, এরকম তো মাইক না আপনাদের, ইকো, মিক্সার, টন ফোন একবার ক্লিয়ার করে দেন। আমার বন্ধুগণ নেতাকে খুশি করার জন্য তারা ওয়াদা দিলেন, আমরা আর আজকের পর থেকে আর কোরআনুল কারীম শুনতে আসব না। আবু জাহেল চলে গেল, আবু সুফিয়ান, উতবা, ওয়ালিদ বিন মুগীরা সবাই যার যে বাসার দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ আবার আগামী দিনের রাত যত গভীর হয় তত কলিজায় যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। আবু জাহেল চিন্তা করে, ওই সমস্ত নেতারা ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমার হাতে হাত রেখে ওয়াদা দিয়েছে, তারা কোরআনুল কারীম তারা শুনতে আসবে না। আজকে আমি একাকিনী বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল কারীম শ্রবণ করব। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান চিন্তা করে, একই চিন্তা সবাই রে, আজকে আবু জাহেল তো আসবে না, আবু সুফিয়ান আসবে না। ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করে, আমি বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল কারীম শ্রবণ করব। আমার বন্ধুগণ গত রাতের মতো আবার প্রত্যেকটা কাফের এক একজনের অজান্তে আবার বিশ্ব নবীর ঘরের কোণে, চার কোণে দাঁড়িয়ে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াতে কোরআন তারা শ্রবণ করে, বলি সুবহানাল্লাহ। আবার তারা ফজর ওয়াক্তে বাসার জন্য যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রতিমধ্যে এক একজনের সঙ্গে এক একজনের দেখা হয়ে যায়। আমার বন্ধুগণ আবু জাহেল বলে, কিরে তোমাদের কি মাথা ঠিক আছে নাকি? গত রাতে আমার হাতে হাত রেখে তোমরা ওয়াদা করলে, আজকে আবার তোমরা কেন এখানে আসছো? উতবা বলে, দা ভাই আবু জাহেল, তোমাকে একটা আমি কথা বলতে চাই, তোমার তো আবার মাথা গরম, বলতেও ভয় লাগে। আবু জাহেল বলল, না আমি কিছু বলবো না, বলো। উতবা বলে, লাত, মানাত, উজ্জার কসম, সারা রাত যাবত যেভাবে কোরআনুল কারীম শুনলাম, এই কোরআনুল কারীম এই কিতাব মানুষের তৈরি করা কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব মানুষের তৈরি করা হতে পারে না। আবু জাহেল বলে, আমার তো একই কথা, তো বিষয় হলো আমরাই যদি ধারাবাহিকভাবে আকৃষ্ট হয়ে যাই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে আমাদের ক্ষমতার মসনদ টিকে থাকবে না। তাহলে কি করা যায়? আবু জাহেল সিদ্ধান্ত গ্রহণ করলো, আজকের পর থেকে তো আমরা আসবই না। পার্লামেন্টে আইন পাশ হয়ে গেল। আবু জাহেল পার্লামেন্টে আইন পাশ করে দেয়। কি আইন পাশ করে দেয় সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে রেখে দেয়। রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম
তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আজকের পর থেকে আমরা কোরআনুল কারীম শুনতে আসবো না, আর যেখানে কোরআনের কথা হয় সেখানে গিয়ে গন্ডগোল হট্টগোল সৃষ্টি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন। আমার বন্ধুগণ, এই আয়াতটি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোট করে রাখলেন? এর কারণ হলো, এর একটাই মাত্র অর্থ ব্যাখ্যা। আবু জাহেল থাকবে না, আবু জাহেলের প্রেতাত্মারা, তাদের উত্তরসূরিরা যতদিন পর্যন্ত সূর্য উঠবে এবং ডুববে ততদিন পর্যন্ত পৃথিবীর জমিনে তারা বিচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 15টি বছর ধরে এই বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? 144 ধারা জারি করতো আবু জাহেল। এই বাংলার জমিনে যারা 144 ধারা জারি করত কোরআনের তাফসীর মাহফিলে, তারা আবু জাহেলের উত্তরসূরি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে অনেক অত্যাচার তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের উপর নির্যাতন করেছে, তাফসীর মাহফিলের উপর জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মাঝে মাঝে বলতেছে আমরা আশেপাশে আছি, বাংলাদেশের, টুপ করে ঢুকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি টুপ করে ঢোকেন আর শুট করে ঢোকেন, আপত্তি নাই। আপনি যদি বাংলার জমিনে ঢুকতে চান, শহীদ সাঈদকে ফিরিয়ে দিতে হবে, মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে, কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে, মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে, মীর কাসেম আলীকে ফিরিয়ে দিতে হবে, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অত সহজ নয়। বাংলাদেশের জনগণ অত বোকা নয়। 15টি বছর ইসলামের বিরুদ্ধে অপকর্ম করেছেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আল্লামা সাঈদীকে গ্রেফতার করে জনগণকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা মাঠে আছেন তো? একটা কলা গাছ যখন কাটা হয়, একটা কলা গাছ যখন কাটা হয়, 1 মাস 1.5 মাস পরে কলা গাছের সাইড দিয়ে 8-10টা বুগি বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে জামাত শিবিরের ওপর যত নির্যাতন হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত শিবির তত অগ্রসর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অত সহজ নয়। বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী তগুতের ষড়যন্ত্র একটা এজেন্ডাও বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে থাকতে হলে আলেমদেরকে নিয়ে সঙ্গে নিয়ে থাকতে হবে, ইসলাম নিয়ে থাকতে হবে, মুসলমানদের সঙ্গে থাকতে হবে, কোরআন হাদিসের সঙ্গে থাকতে হবে, না হলে বাংলার জমিনে জায়গা হবে না। আল্লামা সাঈদী বলেছিলেন লাফাঝাফা বেশি করবে না, 12 কোটিতে আসতে নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। বলে নাই? আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী ঠিক আছে তো? ঠিক আছে তো? আমার বন্ধুগণ, আরো একটা কথা বলেছিলেন, এই বেশি উল্টাপাল্টা করো না, এন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। তার প্রমাণ হলো ওই কালামানিক। ঠিক আছে না? আপনারা আছেন তো? আলোচনা হবে ইনশাল্লাহ, সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যে আলোচনা হবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা হামিম আস-সাজদা থেকে, এবং একটা হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা আমার, আজকে পৃথিবীতে যত জুলুম, নির্যাতন, নিপীড়ন সব মুসলমানদের ওপর। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নির্যাতন, জুলুম, নিপীড়ন এগুলোর মধ্যে কুলক্ষণ নয়, এগুলোর মধ্যে আমরা সুলক্ষণ দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? একটা মা যখন গর্ভবতী হয়, যখন বাচ্চা হওয়ার সময় হয়, সময় আসে, তখন প্রসব বেদনা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এই প্রসব বেদনা কুলক্ষণ নয়, এটা সুলক্ষণ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে মুসলমানরা মার খাচ্ছে, এর মধ্যে কুলক্ষণ নয়, এর মধ্যে সুলক্ষণ দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে বাংলার জমিনে 15টি বছর যত জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে এই মুসলমানদের ওপর, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের ওপর। কথা বলেন ঠিক কিনা? অনেক হত্যা আপনারা করেছেন, অনেক জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা জেলের প্রতিশোধ জেল দিয়ে নয়, মামলার প্রতিশোধ মামলা দিয়ে নয়, হত্যার প্রতিশোধ হত্যা দিয়ে নয়, ফাঁসির প্রতিশোধ ফাঁসি দিয়ে নয়, এগুলোর প্রতিশোধ নিব আমরা আগামীতে এই 56,000 বর্গ মাইলের রাষ্ট্রে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আপনারা থাকবেন তো? কোরআনের পক্ষে সমর্থন দেবেন তো?
কারা কারা দেবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা রোজা আছেন মনে হয়, হ্যাঁ? এটা গরিব হলে তাকবীরও দিলেন না কেন? বাড়ির আবাদের বক্তা তাই নাকি? হ্যাঁ, বাড়ির আবাদের বক্তা নাকি? একটু গরম পানি টানি থাকলে দেন ভাই। গতকালকের মাইকটা ভালো ছিল না, এই জন্য গলাটা একটু নষ্ট হয়ে গেছে। যাই হোক, আর কোনো গল্প গুজব নয়, মূল আলোচনার দিকে চলে যাবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু গরম পানির ব্যবস্থা করেন ভাই। আর আমাদের রায়হান ভাইয়ের মাইক সবচেয়ে ভালো মাইক, কিন্তু আজকে গলা টানতেছে কেন জানি। ভালো মাইক, মানসম্মত মাইক। যাই হোক, আমি মুমিনদেরকে নিয়ে দুই চারটে কথা বলে আমি সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিন এটা আরবি শব্দ। কি শব্দ জোরে বলেন? আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। কি করা? বিশ্বাস স্থাপন করা। আর এক অর্থে আসে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করা। কি করা? রব হিসেবে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা বলে, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথাটি বলার কারণে, বলার অপরাধে মামলা হয়, জুলুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, আরো কিছু হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়। এরপরেও জালেমদের কাছে তারা মাথা নত করে না, প্রাণ ভিক্ষা চায় না। তাদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, আমি রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত বরাদ্দ করেছি। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। বিশ্ব নবী বলেন, যারা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথাটি বলার কারণে মামলা হয়, জুলুম হয়, নির্যাতিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে লক্ষ্য করে বলেন, তারা যদি মারা যায় মৃত্যু সজ্জায়, জালেম শাসকের ফাঁসির মঞ্চে উঠেছে, বাঁচার কোনো উপায় নেই, প্রাণ ভিক্ষাও চাচ্ছে না, বাঁচার কোনো উপায় নেই, এমন সময় ফেরেশতারা বলে, মালাইকাতু আল্লা তাখাফু, ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করে বলে, তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। এখানে শেষ নয়। এই ব্যক্তির এমনভাবে মৃত্যু হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির এমনভাবে মৃত্যু হয়, একটা সন্তান দুধ খাইতে খাইতে ঘুম যায়, টের পায় না, দোলনায় শোয়ায়, এরপরে ওই সন্তান মুখ চুষতেই থাকে। এরকম সন্তান আপনারা দেখেন নাই মনে হয়? দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? আল্লাহর নবী বলেন, সন্তান যেমনি ভাবে মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুম যায়, টের পায় না, কোনো জালেম যদি কোনো দিনের দায়ীদেরকে হত্যা করতে চায়, মারতে চায়, এভাবে এমনভাবে মৃত্যু হবে, সে টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে প্রত্যেকটা ফাঁসি ছিল মিথ্যা, প্রত্যেকটা মামলা ছিল মিথ্যা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক মুসলমান কোরবানির জন্য খাসি কিনছে। কি কিনছে বলেন? জোরে বলেন তো।
খাসি কিনছে, এখন এই খাসি নিয়ে যাচ্ছে বাসায়। যাওয়ার পথে এই সাবিতগুজ বাজার পার হওয়ার পরে একটা হিন্দু পাড়া পাওয়া যায়। ধরেন হিন্দুর বাড়ির পাশে একটা বড় পাঁঠা, নাদুস নুদুস পাঁঠা বান্ধা আছে। কি বান্ধা আছে? পাঁঠা বান্ধা আছে। এই পাঁঠা এই মুসলমানের খাসিকে দেখে বলতেছে, খাসি রে তোর কপাল খারাপ, নসিব খারাপ, তকদির খারাপ। এখন এই খাসি বলতেছে, কেন কি হয়েছে বল? ওই কি হয়েছে জানিস না? সামনে তোর কোরবানির চাঁদ উঠেছে, তুই জানিস না এটা? কি উঠেছে? কোরবানির চাঁদ উঠেছে। এখন মুসলমানের খাসি কম নয়, আমার দিকে টিটকারি করিস বেটা? আমার তো মালিক যদি আমাকে জবাই করে, অন্তত যে রব আমাকে সৃষ্টি করেছে সেই রবের নামে আমাকে জবাই করবে, সকালবেলায় গোসল করাবে, ভালো মন্দ খাওয়াবে। আর পাঠা তুই কি জানিস, সামনে তোর কালী পূজার রাত, দুই পাশে দুইজন টান টান করে ধরবে। হিন্দুর ব্রাহ্মণ এসে বলবে, জবা কুসুময় শঙ্কা সমাকেশ্ব প্রিয়ন্না সমু চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামক সাহা বন্দে মা তরম, বন্দে মা তরম বলে এমন কোপ দেবে পাঠা, দেহ একদিকে কল্লা একদিকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 15টি বছর ধরে এই বাংলাদেশে মুসলমানদের ওপর, আলেমদের ওপর কোরবানির চাঁদ চলে গেল। এখন ওদের কালী পূজার রাত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই ট্রাইব্যুনাল গঠন করতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলার জমিন থেকে জামাত শিবিরকে তারা ওখানে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ওখানে বিচার করে তাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহর কি মক্কর, ওই ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত কার? আপনারা কি ভেবেছিলেন? ওরা তো সিদ্ধান্ত মাঝে মাঝে জিকির করে যে 41 সাল 41 সাল। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় দল বাংলাদেশে বিএনপি। কথা বলেন ঠিক কিনা? এরপরে জামাত শিবির, ঠিক কিনা বলেন? এই জামাত শিবির বিএনপি প্রায় 15-16 বছর তদবির করলো তাদেরকে চেয়ার থেকে নামানোর জন্য। আমার ছাত্র ভাইদেরকে আবাবিল হিসেবে পাঠাইয়া তাদেরকে দেশ থেকে আউট করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই পানি টানি কপালতা আছে আমার, না শহীদ হয়ে যাবো আমি? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাফেররা চেয়েছিল আল্লাহর নবীর নূরকে, কোরআনুল কারীমকে তাদের মুখের ফু দিয়ে নির্বাপিত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমি রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর যে কোরআনুল কারীম নাজিল করেছে, নূর নামক কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমে নূর, এই আলোকে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন টিম টিম করে জ্বালিয়ে রাখব। আমার বন্ধুগণ, কাফেরদের সিদ্ধান্ত ছিল কি? বিশ্ব নবীর এই কোরআনুল কারীমকে, এই নূরকে নির্বাপিত করে দেওয়ার জন্য আওয়ামী দুঃশাসন চেয়েছিল 1 আগস্ট বাংলার জমিনে আদালতে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। 5 আগস্ট শুধু তাদেরকে দেশ থেকে নয়, বাংলার জমিন থেকে আমরা তারা পদত্যাগ শুধু করেন নাই, বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছেন। কোথাও জায়গা হচ্ছে না। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে আবু জাহেল টেকে নাই, ফেরাউন টেকে নাই, নমরুদ টেকে নাই, বড় বড় কাফেররা শেষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি তো সাধারণ একজন মহিলা মানুষ, 15টি বছর কত জ্বালান জ্বালাইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থামো। আমরা মাঝে মাঝে বলি, মাঝে মাঝে মসজিদের মধ্যে যেখানে সেখানে বলি, রব্বুল আলামিন তাদের পদত্যাগের ব্যবস্থা করো, পদত্যাগের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ভিন্ন। রব্বুল আলামিন এমন কৌশল করলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা তোমরা ধৈর্য ধরো। যেমন সাহাবীরা বলতো নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, সহ্য না হারিয়ে ফেলে তারা বলতো, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলি আল্লাহু আকবার।
এ ভাই আপনারা কি ঘুমিয়ে আছেন না জাগিয়ে আছেন বলেন তো? আছেন? আর একটা তাকবীর না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। হেই 15 বছর আপনার ঘরে ঘরে জ্বালাইছেন, কোনো কাজ হয়নি, এখন সংসদে জ্বালান। আল কোরআনের আলো, সংসদে জ্বালো। এই সংসদে কোরআনুল কারীম যাক, এটা আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন বলে আমিন। আপনারা দুর্বল আছেন ভাই। মিঠাপুকুরের ভাইরা যদি 8-10 জন থাকতো ওরাই যথেষ্ট, ওরা এমনি একাই 2-4 জনে মাঠ কামাই দিত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবীরা সহ্য ধৈর্য হারিয়ে ফেলে বলতো, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহায্য কবে আসবে, কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর একটু সবর ধরো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাহায্য করলেন, যেমন আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম বুখারী থেকে, ওয়ান খাব্বাব বিন আল-আরিদ রাদিয়াল্লাহু তাআলা قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوجة وردة له في ظل الكعبة رواه البخاري। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবীরা এত নির্যাতিত নিপীড়িত সহ্য ধৈর্য হারিয়ে ফেলে হযরতে খাব্বাব, বুখারীর হাদিস, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য ধৈর্য হারিয়ে ফেলে কয়েকজন সাহাবীকে নিয়ে বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবী বাইতুল্লাহ শরীফে আরাম ফরমাচ্ছেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে খাব্বাব বললেন, আলা তাস্তানসির লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। খাব্বাবকে, আম্মারকে, ইয়াসিরকে, বেলালকে, সুমাইয়াকে তারা মেরে শেষ করে ফেললো। আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন। আপনি দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আপনি একটু দোয়া করেন, অন্তত জালেমের জুলুম থেকে আমরা হেফাজত থাকি। আমার বন্ধুগণ, হযরতে খাব্বাবের কথা শুনে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বিশ্বনবী বাইতুল্লাহ শরীফে আরাম ফরমাচ্ছেন, শুয়েছিলেন। আল্লাহর নবী উঠে বসলেন। উঠে বসে খাব্বাবকে লক্ষ্য করে বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের আগে যারা দিনের দায়ী ছিল, দিন প্রচারের জন্য আসতো, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করত, তৎকালীন সমকালীন রাষ্ট্র শাসক ফায়ুখাজুর রাজুলু, সমকালীন রাষ্ট্র শাসক তাদেরকে ধরত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে জমিনের মধ্যে গর্ত খনন করত, ফায়াজালু ফিহা, এরপরে ওই গর্তের মধ্যে কোমর থেকে দাবিয়ে দিত, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফাইদাও আলা রাসিহি ফায়াজালু নিসফাইন, ওই করাত মাথার উপর রাখা হতো, মাথার উপরে রেখে ওই দিনের দায়ীদেরকে চিরে চিরে দ্বিখণ্ডিত করত, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক, এরপরেও ওই দিনের দায়ীদেরকে এক চুল পরিমাণ তাদেরকে দিন থেকে, ইসলাম থেকে, শরীয়ত থেকে তাদেরকে সরাই দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী খাব্বাবকে লক্ষ্য করে কসম করলেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব শোনো, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত সুন্দরী নারী তাদের সৌন্দর্যের পশ্চা নিয়া, রূপ যৌবন নিয়া দিনেও চলবে একাকিনী, রাতেও চলবে একাকিনী। সওদাগারেরা, সম্পদশালীরা তাদের ধন এবং সম্পদ, টাকা পয়সা নিয়া দিনেও চলবে একাকিনী, রাতেও চলবে একাকিনী। লা
ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় বিরাজ করবে না। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সমাজ আল্লাহর নবী এই কোরআন দিয়ে উপহার দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে আমরা সেই সমাজে চাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আইভির শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া খুলেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ঘোড়ার ডিম সব দেখা শেষ। আগামী দিনে কোরআনের বাংলাদেশ দেখতে চাই আমরা, কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য টুপি পাঞ্জাবিওয়ালাদের সূর্য, আগামী দিনের সূর্য কোরআনের সূর্য, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক জুলুম হয়েছে। যেই জমিনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় সেই জমিনে ফসল দেওয়ার জন্য উর্বর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে শহীদের রক্ত পড়ে সেই জমিনে কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য উর্বর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর রক্ত পড়েছে, কাদের মোল্লার রক্ত পড়েছে, মীর কাসেম আলীর রক্ত পড়েছে, গোলাম আজমের রক্ত পড়েছে, আমার ভাই শহীদ সাঈদের রক্ত পড়েছে এই জমিনে, মুগ্ধ রক্ত পড়েছে। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো বললাম আপনার রোজা আছে, এটা হইল, এটা হ্যাঁ আমার বন্ধুগণ, আছেন তো আপনারা? হ্যাঁ, আর কয়েক মিনিট চলবে তো, থাকবেন তো ইনশাল্লাহ? ওই যে বললাম একটা কথা, বাড়ির আমাদের বক্তা কিছু মনে করতেছে না নাকি বলেন? হ্যাঁ, আপনাদের দোয়ায় 29টে মাহফিল আমার ডায়েরিতে, একটু আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়ায় 29টে মাহফিল আমার ডায়েরিতে এবার, তার মধ্যে 9টা করলাম। আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রায়গুলো বাহিরে আর কি, আর একটু মনে হয় দোয়া টোয়া করলে হয়তো আগামীতে আরো একটু বেশি পাইতে পারি। দোয়া করবেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো বিষয় হলো, আমি যে আয়াতটি পড়েছিলাম মুমিন, এটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ জোরে বলেন? আরবি শব্দ। তো এর আবিধানিক অর্থ হচ্ছে যে বিশ্বাস স্থাপন করা। আর এক ভাষায় চলে আসে, আর এক ব্যাখ্যায় জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, এই রব শব্দের ওপর অবিচল থাকতে গিয়ে অনেক জুলুমের শিকার হতে হয়, অনেক মামলা চলে আসে, অনেক নির্যাতিত হতে হয়। রব্বুল আলামিন বলেন, ধৈর্য ধরো, সবর ধরো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি জান্নাত বরাদ্দ করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন ক্বালু রাব্বুনাল্লাহ, এই রব শব্দের ওপর অবিচল থাকতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছি, আপনি আমাদের জন্য কেমন জান্নাত রেখেছেন? রব্বুল আলামিন বলেন, সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন বিশাল আসমান, বিশাল জমিন সমতুল্য জান্নাত বরাদ্দ করেছি। বলি আল্লাহু আকবার। সেই জান্নাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রবেশ করার তৌফিক দেন, আমরা বলি আমিন। 13 বছর ছেলে তুমি, চারো দেওয়ালে বন্দী, জালিম শাহির সাথে তুমি করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ।
শেষ বয়সে হলে তুমি মাজলুম কয়েদি। আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। ইব্রাহিমের মতো করে বুকে রেখে ঈমান, খোদার প্রেমে জীবনটাকে করলে যে কুরবান। ঠিক কিনা বলেন? অর্ধশত বছর ধরে করলে কোরআন পেশ, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ। জালেম শাসক করলো তবু জুলুম নিরবধি। আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, বলেন বলেন বলেন, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সে তো আর কেহ নয় সবার প্রিয় কোরআনের পাখি। আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি।